নদীর পাড় ঘেঁষে একটা ছোট গ্রাম। গ্রামটার নাম চরবেলতলা। এই গ্রামে মানুষ কম, কিন্তু অভাব বেশি। তবুও মানুষের মন বড়। এই গ্রামেই থাকত হারুন মিয়া। হারুন একজন দিনমজুর। কাজ পেলে সে খেতে পারে, কাজ না পেলে সারাদিন না খেয়েই থাকে। হারুনের স্ত্রী মালেকা খাতুন। অভাবের সংসার সামলেও তার মুখে কোনো অভিযোগ নেই। তাদের একমাত্র ছেলে রাশেদ। ছোট হলেও সে জীবনের কষ্ট বুঝতে শিখেছে। এই বছর বর্ষা ভালো হয়নি, ফসল নষ্ট হয়ে গেছে, গ্রামে কাজ কমে গেছে। প্রতিদিন ভোরে হারুন কাজের খোঁজে বের হয়, আর সন্ধে হতাশ হয়ে ফিরে আসে। একদিন হারুন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ল। জ্বর আর শরীর ব্যথায় সে বিছানা ছেড়ে উঠতে পারল না। কাজ বন্ধ হয়ে গেল। সংসারের অবস্থা আরও খারাপ হয়ে গেল। ঘরে তখন চাল নেই, হাতে কোনো টাকা নেই। সন্ধে রাশেদ মায়ের কাছে এসে বলল, মা, আজ কি ভাত হবে? মালিকার চোখ ভিজে উঠল, কিন্তু সে নিজেকে শক্ত করে বলল, আজ না বাবা, কাল হবে। এই খবর কানে গেল রহিম চাচার। তিনি খুব ধনী নন, কিন্তু মনটা তার অনেক বড়। তিনি নিজের ঘরের শেষটুকু চাল আর ডাল এনে বললেন, এই নাও, এগুলা রাখো, গ্রামে কেউ একা না। পরদিন গ্রামের শিক্ষক শফিক স্যার এলেন। সব কথা শুনে তিনি চুপ করে থাকলেন না। গ্রাম থেকে সাহায্য তুলে হারুনের চিকিৎসার ব্যবস্থা করলেন। তিনি রাশেদকে বললেন, পড়াশুনো কখনো ছাড়বে না। কয়েক সপ্তাহ পরে হারুন সুস্থ হয়ে উঠল। রাশেদ আবার স্কুলে যেতে শুরু করল। মালিকার চোখে ফিরে এলো আশা। একদিন সকালে কাজে যাওয়ার আগে হারুন বলল, আমি গরিব হতে পারি, কিন্তু এই গ্রাম আমাকে কখনো অসহায় হতে দেয়নি। এই গ্রাম বুঝে গেল অসহায় মানুষ নেই। অসহায় হয় সেই সমাজ যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ায় না।